এসএসসি 2025 যারা এবছর তোমরা পরীক্ষা দিয়েছো তোমাদের কলেজ ভর্তির আবেদন শুরু হয়েছে। তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো কি করে তোমরা তোমাদের কলেজের ভর্তি আবেদন করবে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ কোনো যদি স্টেপ মিস করে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে না। সো আমি এখানে আমিও চেষ্টা করব কোনো বিষয়কে কেটে না দেখানোর জন্য। আমি কোনো ধরনের এডিট করা ছাড়াই ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। সো তোমরা আহ, প্রতিটি বিষয় খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবা। চলো আমরা শুরুতে চলে যাব আমাদের ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটার নাম হচ্ছে xiclassadmission.gov.bd। তোমরা এখানে চলে যাবা। তো বা তোমরা গুগলে গিয়ে তোমরা টাইপ করতে পারো XI অ্যাডমিশন 2025 দিয়ে এন্টার ক্লিক করবা। এখানে দেখো শুরুতে যে প্রথম যেটা আছে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম, এখানে তোমরা যাবা। এখানে যাওয়ার পরে এরকম তোমরা একটা ইন্টারফেস পাবা। তো আমি বলে দিচ্ছি, তোমরা যারা দুশ্চিন্তায় আছো যে তোমাদের হাতে ল্যাপটপ নাই বা কম্পিউটার নাই, তোমাদের দুশ্চিন্তার কোনো কারণে তোমরা কিন্তু চাইলেই খুব সহজেই মোবাইল ফোনে আবেদন করতে পারো। আমি দেখাচ্ছি তোমাকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের ঠিক সামনে এই ধরনের মোবাইল ফোন, তোমাদের যাদের ল্যাপটপ নাই তোমাদের এরকম একটা থাকবে মোবাইল ফোনে। তো তোমরা এরকম দেখতে পাবা যখনই তোমরা xiclassadmission.gov.bd তে যাবা। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ, এখানে এখানে কিছু মেনু আছে। আর এই যে আমাদের শুরুতেই আমাদের একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম সেশন 2025-2026, আমরা যদি এখানে মূলত কোনো জিনিস করতে চাই, আমাদের শুরুতে কিন্তু আগে লগ ইন করে নিতে হবে। সো তো শুরুতেই আমাদের লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য চলো আমরা লগ ইনে যাই। লগ ইনে গেলাম। ঠিক তোমরা এই ধরনের দেখতে পাবা ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তো তোমরা ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই থাকবে না, তাই শুরুতে আমাদের আসলে সাইন আপ করে নিতে হবে। তো আমরা সাইন আপে গেলাম। সাইন আপে যাওয়ার পর এখানে রোল নাম্বার, বোর্ড, এগুলো সব কিছু দিতে হবে। আমরা এখানে রোল নাম্বারটা দেই। আমি সরাসরি একটা আবেদন করে তোমাদের দেখাচ্ছি। এখানে তোমরা বোর্ড, বছর, এরপর রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা। রেজিস্ট্রেশন নাম্বারটা সব কিছু ঠিকঠাক করে বসাইতে হবে তোমাদের। এরপর একটা মোবাইল নাম্বার দিবা। আবার মোবাইল নাম্বারটা তোমরা আবারও দিবা। আচ্ছা, তো এখানে আমি আবারও বলছি, ফোন নাম্বারটা যাতে করে কোনো রকম ভুল না হয়, কারণ তোমার সমস্ত ধরনের আপডেট এই ফোন নাম্বারে আসবে। তাই চেষ্টা করবে একটা ভ্যালিড একটা ফোন নাম্বার দেওয়ার জন্য। অবশ্যই অবশ্যই, এবং চেষ্টা করবে, এখানে বলা হয়েছে সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে। বিশেষ করে নিজের বা ঘনিষ্ঠ কারো মোবাইল নম্বর ব্যবহার করুন। এবং এখানে পিন কোড এসএমএসে পাঠানো হবে এবং পৌঁছাতে সর্বোচ্চ 30 মিনিট লাগতে পারে। একাধিক অ্যাকাউন্টে একই নাম্বার ব্যবহার করা যাবে না। তো এই একই নাম্বার দিয়ে কিন্তু একাধিক অ্যাকাউন্ট খোলা যাবে না, শুধুমাত্র একটা অ্যাকাউন্টে খোলা যাবে। তো তোমরা ভিডিওটা না টেনে দেখবা, না হলে কিন্তু বুঝতে পারবে না। আর একটু লম্বা হবে, কিন্তু তারপর অনুরোধ থাকবে দেখার জন্য। তো এখানে আমি পড়েছি, এটাতে আমাদের ক্লিক করতে পারবো। সাইন আপে আমাদের দিতে হবে সাইন আপ। আচ্ছা, এখন যে ফোন নাম্বারটা আমরা দিয়েছি সেই ফোন নাম্বারে একটা এসএমএস আসবে, এবং সেই এসএমএস অনুযায়ী সেই এসএমএসে আমাদের একটা পাসওয়ার্ড আসবে। এখানে অলরেডি আইডিটা দেওয়া আছে। সেই পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু মূলত এখানে লগ ইন করতে হবে। সো আমাদের একটু ওয়েট করতে হবে। আমাদের যে পাসওয়ার্ড এবং আইডি সেটা আসার জন্য একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। আমরা একটু অপেক্ষা করছি। তো আমি ইতিমধ্যে আমার যেই পাসওয়ার্ডটা সেটা আমি পেয়ে গিয়েছি, এবং আমি এখান থেকে যে পিন পিন নাম্বারটা আছে, আমি পিন নাম্বারটা এখান থেকে কপি করে আইডিতে এখানে বসাতে পারি। দেখো, বা এখানে লিখি আমরা পিন নাম্বারটা, এখানে দেখো যে ইডিইউ আইডি, এটা আমরা লিখি এখানে।
এরপর পাসওয়ার্ডটা এসএমএসে আসছে, আমরা পাসওয়ার্ডটা এখানে দিব। এরপর লগ ইনে আমরা ক্লিক করব। দেখো আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন দেখো এখানে যে আবেদনকারীর প্রোফাইল তৈরি হয়ে গিয়েছে, এখানে নাম চলে আসছে, স্ট্যাটাস চলে আসছে, এখানে নট অ্যাপ্লিকেবল দেখা যাচ্ছে। তো এখন এখানে যে আবেদনকারীর যে তথ্য সেগুলো এখানে সুন্দর করে দেখাচ্ছে, নাম সহ এবং জিপিএ সহ সব কিছু। এরপর কাজ কি? এরপর কাজ হবে আমাদের, এরপর কাজ আমরা এখানে এই যে তিনটা বার দেখতে পাচ্ছি, বারে আমরা ক্লিক করব। এই বারে ক্লিক করে আমরা দেখুন এখানে দেখো কি লেখা আছে, কলেজ অনুসন্ধান। আচ্ছা, এটা একটু বলে রাখি, তোমরা যে যে কলেজে ভর্তি হতে চাচ্ছ তোমরা চাইলে এখান থেকে তোমরা বোর্ড সিলেক্ট করতে পারবা, জেলা সিলেক্ট করতে পারবা, থানা সিলেক্ট করতে পারবা, কলেজের নাম সিলেক্ট করতে পারবা। সো তোমরা যে যে কলেজে আবেদন করতে চাও শুরুতেই আমি বিশেষ করে বলে রাখছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবা। তোমরা কলেজের ভর্তির আবেদনের শুরুতেই তোমরা সবাই তোমাদের পছন্দের যে কলেজগুলো একটা লিস্ট খাতায় তৈরি করে নেবা, না হলে কিন্তু পরে তোমাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারো। তো এখন এটা তুমি খুব সহজে এখান থেকে কলেজের নাম বের করতে পারো। ধরো আমি একটা বোর্ডের নাম নিলাম, সেটা হচ্ছে ধরো কুমিল্লা বোর্ড, সেটা কুমিল্লা জেলা, সেটা থানা, আমি যদি একটা থানা সিলেক্ট করি, ধরো থানার নামও হচ্ছে তোমার ধরো বুড়িচং থানা। কারণ কলেজ এখানে অনেকগুলো কলেজের নাম আসবে, ধরো শুরুতে সোনার বাংলা কলেজ বা বুড়িচং, এরশাদ কলেজ, অনেক ধরনের কলেজ আছে। এভাবে করে তোমরা খুব সহজে দেখে নিতে পারো। সেখানে কলেজের শিফট, ভার্সন, বিভাগ থেকে শুরু করে সব কিছু, সর্বনিম্ন জিপি কত লাগবে আবেদন করার জন্য, এখানে সব কিছু তোমার আসলে সমস্ত তথ্য তুমি পেয়ে যাবা। তো আচ্ছা, এখানে আমাদের মূলত কোনো কাজ নেই, আমাদের এখন কাজ হবে আমাদের যে আবেদন, এখানে আমাদের যেতে হবে। এখন আবেদন করুন, এখানে আমরা যাব। এখন আবেদন করার আগে এখানে খেয়াল করো কি লেখা আছে, একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে। এখন তোমাকে কিন্তু তুমি কিন্তু এখন হুট করে কলেজে আবেদন করতে পারবে না, তোমাকে এর আগে কলেজে আবেদন ফি জমা দিতে হবে। তো চলো আমরা কলেজের আবেদন ফি জমা দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা অবশ্যই আমরা হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে, তো আমি তোমাদেরকে বিকাশ থেকে কীভাবে আবেদন জমা দিতে হয় সেটা দেখাবো। চলো আমরা একটু মোবাইল স্ক্রিনে ফিরে যাই, আমার হাতে মোবাইল আছে, তো মোবাইল স্ক্রিন থেকে স্ক্রিন রেকর্ড করে তোমাদের সেটা দেখানোর চেষ্টা করছি। চলো আমরা একটু আমরা মোবাইলে চলে যাই, আমি একটু স্ক্রিন রেকর্ডারটা অন করে দিই। একটু সময় লাগবে, তোমরা থাকো আমার সাথেই, এবং আশা করছি তোমরা এটা দেখার পরে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। আমরা বিকাশ, এই যে অ্যাকাউন্ট, বিকাশ অ্যাপে চলে যাব। বিকাশ অ্যাপের ভিতরে আচ্ছা, দেখো তোমরা এখানে এডুকেশন ফি বলতে একটা কথা আছে, আমরা এডুকেশন ফিতে গেলাম। এডুকেশন ফিতে এরপর দেখা যায় এক্স আই ক্লাস অ্যাডমিশন কলেজ, এরা দেখো এই যে এটা, আমরা এটা সিলেক্ট করব, এক্স আই কলেজ অ্যাডমিশন। এখানে যাওয়ার পরে আমাদের প্রথমে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে, আমরা দিয়ে দিলাম বোর্ডের নাম, পাশের বছর সিলেক্ট করতে হবে, দিয়ে দিলাম। এখন এখানে আমাদের দিতে হবে রোল নাম্বার, রোল নাম্বারটা আমরা দিয়ে দিব। সো চলো আমরা দেখো আমি কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি কিন্তু নাম লিখিনি, আমি শুধুমাত্র রোল নম্বরটা দিয়েছি, সেখানে শিক্ষার্থীর নাম চলে এসেছে। তো তারপর আমরা এখানে পরের ধাপে যাব, পিনটা দিব। হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 223 টাকা মোট, 220 টাকা আর 3 টাকা হচ্ছে খরচ। তো আমাদের আবেদন করার যে ন্যূনতম যে অ্যামাউন্টটা লাগবে সেটা আমাদের হয়ে গিয়েছে। চলো এবার আমরা আমাদের যে কম্পিউটার স্ক্রিন, আমরা এখানে চলে যাচ্ছি। এবার দেখো আমরা এখানে গেলাম, এখানে গিয়ে আবেদনে গেলাম, আবার আবেদন গিয়ে আবেদন করুন, এখন চলে আসলাম। দেখো এখন কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা কিন্তু চলে আসছি আমাদের এখানে আবেদন করার জায়গায় চলে আসছি। তো এখন প্রথমে হচ্ছে কোটা নির্বাচন, তোমার যদি কোটা থেকে থাকে ফ্রিডম ফাইটারের তোমরা দিবা, সিলেক্ট করবা। আর যদি
না থাকে তাহলে তোমরা অবশ্যই এটা দিবা না। এরপরে কলেজ নির্বাচন। এবার আসি কলেজ নির্বাচন। তুমি এবার তোমার পছন্দ মতো তোমরা কি দেখতে পাচ্ছি কলেজ নির্বাচন। আমি যে শিক্ষার্থীর জন্য আবেদন করতে যাচ্ছি সেই শিক্ষার্থী কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত কোনো কলেজে আবেদন করবে। তো কুমিল্লা বোর্ড, জেলা কুমিল্লা এবং হচ্ছে থানাতে ধরো এখানে কুমিল্লা আদর্শ সদর থানা। কলেজ, এভাবে করলে অনেকগুলো কলেজের নাম আসবে। আমি ধরে নিলাম যে শিক্ষার্থী আনন্দপুর কলেজে দিবে। এখন তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি আসলে কি ধরনের হিউম্যানিটিস নাকি ব্যবসা শিক্ষা সেটা দিবা। মানে অবশ্য কোটা না থাকলে এগুলো সিলেক্ট করার দরকার নাই। ধরো এই শিক্ষার্থী হিউম্যানিটিস 150টা আসন আছে, এটা দিব, চলে গেল। যখন এটা সিলেক্ট করলাম দেখো এখানে কিন্তু কলেজের নাম সেখানে যুক্ত হয়ে গিয়েছে। 1 নম্বর অগ্রাধিকারে 1 নম্বর চলে আসছে আনন্দপুর কলেজ, শিফট ডে, ভার্সন বাংলা এবং বিভাগ হিউম্যানিটিস। আচ্ছা, চলো আমরা আরও কিছু কলেজ চয়েস দেব। আমরা একইভাবে ধরো এখানে আমরা দেখতে পাচ্ছি, ধরো আমি ধরে নিলাম কুমিল্লা পাঠশালা কলেজ। তো এখানেও দেখো কুমিল্লা পাঠশালা কলেজে এখানে ডে, শিফট, ভার্সন বাংলা, হিউম্যানিটিস, আমি এটাতে প্লাস এখন দিলাম। দেখো যখনই প্লাস দিলাম আমি তখন সেটা কিন্তু এখানে 2 নম্বরে চলে গিয়েছে। তোমার মোবাইলে যখন করবা মোবাইলে কিন্তু এভাবে আসবে। আরেকটা কলেজ দিব আমরা ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ দিব। আচ্ছা, এই কলেজটা প্রযোজ্য হচ্ছে না, আমরা আরেকটা কলেজ দিব, কুমিল্লা আইডিয়াল কলেজ। এই যে চলে আসছে, এখানে 250টা সিট, 250টা আসন রয়েছে। তাহলে আমরা প্লাস এখানে দেব, 3 নম্বরে চলে গিয়েছে। তারপরে আমরা আরও কলেজ দেই, ধরো ভাষা সৈনিক দিলাম, সেখানে দেখো 300 আসন আছে, আমরা এখানে প্লাস এখন দিলাম, এখানে দেখো 4 নম্বরে চলে গিয়েছে। তো এভাবে করে আমরা সর্বশেষ একটা কলেজ দিই। আমি আবার বলছি ন্যূনতম তোমার কিন্তু 5টা কলেজ এবং সর্বোচ্চ তুমি 10টা কলেজ দিতে পারো। তো এখানে আমি সর্বশেষ একটা 5 নম্বর কলেজ দিলাম। এখানেও আমার হিউম্যানিটিসে দিলাম, হিউম্যানিটিসে 150টা আসন রয়েছে, আমি এখানে প্লাস এখন দিলাম। দেখতে পাচ্ছি এখানে 5টা কলেজ দেওয়ার পরে যে আবেদন সাবমিট করুন আমাদের বাটনটা চলে আসছে। তো আমি এখন আবেদন সাবমিট করব না, কারণ এটা আসলে এখনও কলেজগুলোর নির্বাচনের বিষয় আছে। আমি আবার বলছি তোমরা হচ্ছে খুবই দক্ষতার সহিত এবং খুবই ধীরে সুস্থে কলেজগুলো নির্বাচন করবা। চলো এখানে আমি এখন এখানে আবেদন সাবমিট করব না। তো এটা হচ্ছে মূলত আমাদের, যখন তুমি আবেদন সাবমিট করবে তখন তুমি আবেদন দেখুন, এখানে ক্লিক করলে তুমি দেখতে পাবা আবেদন পিডিএফ ডাউনলোড করতে পারবা। সো এই ছিল আজকে এখন পর্যন্ত যে ভিডিওতে কথাবার্তা, তোমরা এভাবে করে তোমরা খুব সহজেই একটা অ্যাকাউন্ট ওপেন করবা। সেখানে লগ ইন করে খুব সহজেই তোমরা টাকা জমা দেওয়ার পরে কিন্তু খুব সহজে করে মোবাইল ফোন থেকে খুব সহজেই তোমরা কলেজ আবেদন করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।